চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব ঘটিয়ে বিজ্ঞানীরা মানুষের কল্যাণে আবিষ্কার করলেন বিভিন্ন ধরনের জীবন রক্ষাকারী বেদনানাশক ঔষধ বা ড্রাগ, যা ধীরে ধীরে নেশার সামগ্রী হিসেবে জনপ্রিয়তা লাভ করে। সব মেডিসিনই ড্রাগ, কিন্তু সব ড্রাগ মেডিসিন নয়। অবশ্য ড্রাগ এখন পরিচিত নেশার সামগ্রী হিসেবেই। তবে এই ড্রাগই নাকি ব্যবহৃত হয় পাইলটদের জাগিয়ে রাখার জন্য। বিমান আকাশে থাকা অবস্থায় ঘুমিয়ে পড়েছিলেন ইন্দোনেশিয়ার 2 পাইলট। প্রায় 30 মিনিট একসঙ্গে ঘুমানোর কারণে নিয়ন্ত্রণ ছাড়াই অটো চলে বিমান। সেটি ছিল সাধারণ যাত্রীবাহী বিমানের একটি ঘটনা। যেসব পাইলট যুদ্ধবিমান চালান তারাও চরম অনিদ্রায় ভোগেন, কিন্তু চলন্ত অবস্থায় কোনোভাবেই সুযোগ নেই ঘুমিয়ে পড়ার। তাই তো দীর্ঘ সময় জেগে থাকতে নানা কৌশল অবলম্বন করেন তারা। এমনকি বিশেষ ড্রাগও নিয়ে থাকেন যুদ্ধবিমানের পাইলটরা। এই ড্রাগের উদ্ভাবন করেছিলেন জার্মানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির একটি বিমান ভূপাতিত করে ব্রিটেন। ওই বিমানের পাইলটের সঙ্গে ছিল ম্যাথামফেটামিন নামের একটি ড্রাগ। যেসব পাইলটের ঘুমিয়ে পড়ার সম্ভাবনা ছিল তাদের জাগিয়ে রাখতে এই ড্রাগটি ব্যবহার করা হতো। পরবর্তীতে ব্রিটিশরা এই ড্রাগটি পরীক্ষা নিরীক্ষা করে নতুন আরেকটি ড্রাগের উদ্ভাবন করেন, যা নিজেদের পাইলটদের মধ্যে বিলি করে তারা, যেন রাতে অভিযান চালাতে সক্ষম হয় ব্রিটিশ পাইলটরা। এরপর 1990 থেকে 91 সালের গালফ যুদ্ধে জনপ্রিয়তা লাভ করে ডেক্সট্রোমোফেটামাইন নামের আরেকটি ড্রাগ। ওই সময় কুয়েতে অবস্থানরত ইরাকি বাহিনীর ওপর যেসব বিমান দিয়ে বোমা হামলা চালানো হয়েছিল তাদের সবগুলোর পাইলটই এই ড্রাগ গ্রহণ করেছিলেন বলে জানা যায়। এমনকি বর্তমানে যুক্তরাষ্ট্র তাদের পাইলটদের জন্য এই ড্রাগ ব্যবহার করে থাকে। তবে সুবিধার পাশাপাশি এসব ড্রাগের বেশ অসুবিধাও রয়েছে। এগুলো খুবই আসক্তিপূর্ণ। 1940 সালের দিকেও এসব ড্রাগ নেশা হিসেবে অনেকে ব্যবহার করতেন। এ কারণে সামরিক প্রতিষ্ঠানগুলো এই ড্রাগের বিকল্প খুঁজতে থাকে। পাইলটদের জন্য ব্যবহার করা হয়েছে মোডাফিনিল নামের আরও একটি ড্রাগ। 1970 সালের দিকে এই ড্রাগটি উদ্ভাবন করা হয়। মূলত এই ড্রাগটি সেবন করলে চোখের ঘুম চলে যায়। এছাড়া এর মাধ্যমে শরীরের কার্যকারিতাও অনেক বেড়ে যায়। তবে এই ড্রাগের কারণে মাথা ব্যথা এবং স্মৃতিভ্রম দেখা দিতে পারে বলে সতর্ক করা হয়। গবেষকরা বলছেন এই ড্রাগ ব্যবহার করে সর্বোচ্চ 64 ঘণ্টা জেগেছিলেন এক ব্যক্তি, যা অন্তত 20 কাপ কফি খাওয়ার সমান। সানজিদা রহমান, প্রবাস খবর।